24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি খবর ননস্টপ। তুমি আপনি জাগাও মোড়ে তব সুধা পরশে। আশ্রমিকদের কণ্ঠে এই গানের মাধ্যমে সূচনা হলো শান্তিনিকেতনের পৌষ উৎসবে। 172 বছরের প্রথা মেনে আরও এক 7ই পৌষের সকালে প্রার্থনা উপাসনার সুরে মুখরিত হলো শান্তিনিকেতন। শুরু হলো 173তম পৌষ উৎসব। 1250 বঙ্গাব্দে 7ই পৌষ মহর্ষি দেবেন্দ্রনাথ তাঁর 20 জন অনুগামীকে নিয়ে ব্রাহ্মধর্মে দীক্ষিত হন। সেই দিনটিকে কেন্দ্র করে উৎসব এবং মেলার ভাবনা ছিল দেবেন্দ্রনাথের। বাবা সেই ইচ্ছা পূরণে 1302 বঙ্গাব্দ অর্থাৎ 1895 সালে পৌষ উৎসবের সূচনা করেন রবীন্দ্রনাথ। প্রথম দিকে ব্রহ্ম মন্দির বা কাঠ মন্দিরের উত্তর দিকের মাঠে মেলার আয়োজন হতো। পরে মেলার আয়তন বাড়লে পূর্বপল্লীর মাঠে মেলা অনুষ্ঠিত হতে থাকে। এই মেলা ভুবনডাঙ্গার মেলা হিসাবে পরিচিত ছিল। শুধুমাত্র রবি ঠাকুরের স্মৃতি বিচরিত নয়, পৌষ উৎসবে অনুভূত হয় বাঙালি সাংস্কৃতিক জীবনে মেলার গুরুত্ব। আর এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব শান্তিনিকেতনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, পৌষ মাস পড়লেই কোথাও যেন অপেক্ষায় থাকা এই আজকের দিনটার জন্য পৌষ মেলা শুরু কবে হবে, এবং এর আগে যখন তোমার সাথে কথা ছিল বলছিলে ধীরে ধীরে যেন ভিড় জমতে শুরু করেছে। সকালবেলার যে চিরাচরিত প্রথা মেনে যে গান হয় সেটা দিয়েই আজকের এই উৎসবের সূচনাও হয়েছে। বেলা কিছুটা বেড়েছে, কতটা জমজমাট ছবি দেখতে পাচ্ছ? অর্পিতা, উপাসনা শেষ হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে, এবং এখন যেটা মূল আকর্ষণ, বোধহয় আমরা যখন শান্তিনিকেতনে বছরভর যে কোনো সময়ে আসি, মূল আকর্ষণ থাকে বাউল গান। আর এই সময়টা তো ভীষণভাবে বিশেষ অর্পিতা, তার কারণ শুধুমাত্র বোলপুর নয়, বর্ধমান থেকে মানুষ আসছেন, নদিয়া থেকে আসছেন, বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে এই সব বাউলরা আসছেন, যারা তাদের বিভিন্ন কখনো লালন ফকিরের গান শোনাচ্ছেন, কখনো বা ভবা পাগলার গান শোনাচ্ছেন। আর তুমি দেখো যে বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে যারা বাজাচ্ছেন, একতারা তো রয়েছে, তার সঙ্গে রয়েছে বায়া, যাকে আমরা দেখছি তিনি আপাতত একতারা হাতে নিয়ে রয়েছেন, আর পাশে রয়েছে বায়া, আর সেই সঙ্গে ঘুঙুর যেটা তারা পায়ে পড়েন, সেটাও ভীষণ সুন্দর, প্রত্যেকটা তালে তালে মিলিয়ে সেই গান শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই আবারও আরেকটা নতুন গান শুরু হবে। যে বিভিন্ন জেলা থেকে সব বাউলরা এসেছেন অর্পিতা, তারা একে একে গান গাইছেন, প্রত্যেকের জন্য বরাদ্দ রয়েছে দুটো সঙ্গীত, তারা দুটো করে সঙ্গীত গাইছেন। সেই যে তাদের ভাব, বাউলরা যেভাবে নাচেন সেই নাচও আমরা দেখতে পাচ্ছি। আর সেটা দেখার জন্য যেটা মূল আকর্ষণ রয়েছে, সবাই যারা রয়েছেন তারা চলে এসেছেন সকাল থেকে। আপাতত সকলে আসছেন মেলা প্রাঙ্গণে আর জিজ্ঞেস করছেন বাউলের আখড়াটা ঠিক কোথায়। সেই বাউলের আখড়াতে ভিড় জমাচ্ছেন সবাই। আমরা যেমনটা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে শুধু সবাই আসছেন। আমরা কথা বলছিলাম দেশের বাইরে থেকে অর্পিতা এসেছেন অনেকে, এইখানে আসছেন কোথা থেকে একটু বলুন। আমরা আসলে থাকি নিউ জার্সিতে, আর বাংলাদেশ এসেছি, তার থেকে আমরা পৌষ মেলা মানে সামনে রেখেই এই আশা আমাদের। পৌষ মেলায় কি প্রথমবার নাকি এসেছেন? প্রথমবার, এটি প্রথমবার আসা, এবং অনেকদিন থেকে শুনে এসেছি, কিন্তু আমাদের খুব ইচ্ছা ছিল যে এনজয় করার আসলে। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তিনি থাকবেন আর কি করবেন? 3 দিন থাকছেন আর কি করছেন বুঝতে পারছি না। 3 দিন থাকবেন? কালকে চলে যাব। আমরা গতকাল এসেছি, আজকে থাকছি এবং আগামীকাল চলে যাব। কি সবথেকে ভালো লাগছে? কি পুরো পরিবেশটাই ভালো লাগছে। সকালে ওই যে ছাতিমতলায় আমরা অনুষ্ঠান দেখলাম, খুব এনজয় করেছি, এবং এটাও এনজয় করছি সেকেন্ড টাইম। আর এরকম ভাবে রাজ্যের বিভিন্ন মানুষ বিভিন্ন প্রান্ত থেকে তারা চলে এসেছেন, দেশের বাইরে থেকে পৌঁছিয়েছেন। মূল আকর্ষণ একের পর এক, আমার মনে হয় যে কখনো বাউলের আখড়া, কখনো বাইরে যে মেলা চলছে সেই মেলা প্রাঙ্গণ, উপাসনা তো রয়েছে, সবটা মিলিয়ে এই বেলা 10টা বাজে অর্পিতা, কিন্তু জমজমাট পৌষ মেলার এই প্রাঙ্গণ। আর নিশ্চয়ই তোমাকে গানে আরেকবার ফিরিয়ে নিয়ে যাব। তুমি স্টুডিওতে বসে আছো, তুমি কলকাতায় রয়েছো, আর যারা আমাদের দর্শক রয়েছেন তাদেরকে আবার আরেকবার সেই গান আর নাচ আমরা একটু দেখানোর চেষ্টা করব।
সেই মানুষ লুকিয়ে আছে অতি বিনয়ে। অনেক ধন্যবাদ শ্রাবন্তী, এত সুন্দর একটা ছবি সকাল সকাল সেখান থেকে শান্তিনিকেতন পৌষ মেলা থেকে আমাদের সামনে তুলে ধরা।